আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.2। তো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। হ্যাঁ, বইয়ের ছাপাগুলো একটু কম হয়েছে, যাই হোক কোনো সমস্যা নেই। এগুলো একদম সূত্র আগে প্রমাণ করে সবগুলো করে ফেলবে। এটা থাকবে আপনাদের লেকচার 1, তারপরে লেকচার 2-এ থাকবে সব সরল, আর লেকচার 3-তে সম্পূর্ণ 3 থেকে যত ম্যাথ আছে। হ্যাঁ, ওকে, তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমে কি বলছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। ঘন নির্ণয় করব। ঘন নির্ণয় করার আগে আমরা একটু সূত্রের প্রমাণটা দেখব। ধরো a প্লাস বি হোল কিউব মানে হচ্ছে a প্লাস বি কয়বার? 3 বার। আমরা লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে আমাদের a প্লাস বি। তো a প্লাস বি কয়বার? 3 বার। এখানে 2 বার আর এখানে 1 বার। এবার একটু গুণ করো। গুণ করার আগে একটু কাজ করো। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর আছে কি আমাদের? আছে হচ্ছে a প্লাস বি। এইবার একটু কাজ করো। এই যে প্রথমে a স্কোয়ার দ্বারা একে গুণ, তাহলে কি হয়? a কিউব প্লাস 2ab দ্বারা একে গুণ, তাহলে 2a গুণ a স্কোয়ার তার সাথে b প্লাস এ বি স্কোয়ার দ্বারা একে গুণ, তাহলে কি? এ বি স্কোয়ার। তাহলে এই তিনটা ধারাই একে গুণ করা শেষ। এবার এই প্রথম পদ দ্বারা এবার প্লাস বিকে, দ্বিতীয় পদ দ্বারা এটাকে, তৃতীয় পদ দ্বারা আবার এটাকে। এভাবে প্রথমে এ স্কোয়ার দ্বারা বিকে, এ স্কোয়ার গুণ বি এ স্কোয়ার বি, তারপরে প্লাস 2ab গুণ বি, এবার এইটা ধারা বিকে 2a বি গুণ বি বি স্কোয়ার, এবার প্লাস বি স্কোয়ার দ্বারা বিকে, বি স্কোয়ার গুণ বি বি কিউব। এবার একটু সাজাও তো, তাহলে সাজালে কি হয়? এ কিউব প্লাস, দেখো এ স্কোয়ার বি দুইটা, এ স্কোয়ার বি একটা, কয়টা হলো? তিনটা এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার একটা আর এ বি স্কোয়ার দুইটা, তাহলে তিনটা এ বি স্কোয়ার আর হচ্ছে প্লাস বি কিউব। এইটা হলো সূত্র। ঠিক আছে, তো আসো আমরা একটু প্র্যাকটিস করি। ধরো এক্স প্লাস ওয়াই হোল কিউব কীভাবে লিখব? এই দেখো এক্সের উপরে কিউব প্লাস ওয়াইয়ের উপরে কিউব, তারপরে দিবা প্লাস প্লাস, পাওয়ারে 3 থাকলে বেজে 3, পাওয়ারে 3 থাকলে বেজে 3। এবার প্রথম পদের উপরে স্কোয়ার, দ্বিতীয় পদ খালি, প্রথম পদ খালি, দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। এটা হচ্ছে দেখে দেখে লেখার পদ্ধতি, এটা শিখাইলাম। এটা হচ্ছে তুমি প্রমাণ করে লিখলা। আরেকটা হচ্ছে দেখে দেখে লেখার পদ্ধতি, আর 3 নাম্বার হচ্ছে মুখস্থ পদ্ধতি। এবার মনে করো আছে তোমার পি প্লাস কিউ হোল কিউব, তাহলে প্রথমে পির উপরে কিউব প্লাস কিউবের উপরে কিউব, এরপরে দিবা শুধু প্লাস প্লাস। এবার পাওয়ারে 3 থাকলে বেজে 3, পাওয়ারে 3 থাকলে বেজে 3, পির উপরে স্কোয়ার, প্রথম পদের উপরে স্কোয়ার, দ্বিতীয় পদ খালি, প্রথম পদ খালি, দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। জাস্ট দেখে দেখে লেখা। আসো এরকম করে আমরা একটু লিখি, অথবা সূত্র দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা প্রথম ম্যাথ শুরু করি। এতক্ষণ আমরা সূত্রের প্র্যাকটিস করলাম। হ্যাঁ, আর তোমরা অবশ্যই কে কোথা থেকে দেখছো প্লিজ অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে, আর কোন কোন ম্যাথগুলো বেশি দরকার আর কোন ম্যাথগুলো তোমার বেশি ভালো লেগেছে সেগুলো একটু বলবে। এখন দেখো 3x প্লাস ওয়াই এর ঘন, তাহলে ঘন কি? এর উপরে হোল কিউব। এবার এইটুককে ধরবা এ, এটুককে ধরবা বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব। তুমি এভাবে লিখতে পারো, অন্যভাবে লিখতে পারো। তাহলে এর উপরে কিউব প্লাস বির উপরে কিউব, এরপরে লিখবা হচ্ছে প্লাস প্লাস, পাওয়ারে 3 থাকলে বেজে 3, পাওয়ারে 3 থাকলে বেজে 3, প্রথম পদ 3x তার উপরে স্কোয়ার, দ্বিতীয় পদ খালি, প্রথম পদ খালি, দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। এখন তোমার মনে হলো তুমি এইভাবে লিখবা না, ইটস ওকে ওকে ওকে। তাহলে এর উপরে কিউব প্লাস 3, এর উপরে স্কোয়ার, তারপরে বি প্লাস 3 এই এ বির উপরে স্কোয়ার প্লাস এই বি তার উপরে কিউব। অবশ্যই একটু এখানে সূত্রটা একটু লিখে দিবা। হ্যাঁ, পেন্সিল দিয়ে পরে রাবার দিয়ে মুছে দিবা। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, একদম এটার সাথে মিলিয়ে মিলিয়ে লিখবা। হ্যাঁ, এখন কি হয় দেখো, 3 কে কিউব করলে 27,
এক্সকে কিউব করলে এক্স কিউব প্লাস 3কে স্কোয়ার করলে 9, তার সাথে এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, তার সাথে আছে আমাদের ওয়াই প্লাস, হ্যাঁ, এই 3 ইন্টু 3x, তার সাথে ওয়াই আছে স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপরে কিউব। এবার খেয়াল করো 27 এক্স কিউব প্লাস 3 নং 27 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 3 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এইটাই আমাদের আনসার। ওকে, এবার ঘ নাম্বার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন মানে এটার উপরে কিউব। এবার কিন্তু হুবহু সূত্র দিয়ে দেখাবো, পরেরটা আবার নর্মাল দেখাবো, তোমার যেভাবে ভালো লাগে। কে কোন জেলা থেকে কোন থানা থেকে দেখছো প্লিজ অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে? এখন দেখো এইটুকুকে ধরবো এ, এই পদকে ধরবো বি, এক্স স্কোয়ারকে ধরবো এ, ওয়াইকে ধরবো বি, তাহলে সূত্রটা কি এ কিউব মানে এক্স স্কোয়ার মানে এ তার উপরে কিউব প্লাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে ধরছি এ তার উপরে স্কোয়ার, বি মানে ওয়াই প্লাস 3ab মানে ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে বি তার উপরে কিউব। এবার সূত্রটা মিলাও, এই যে এ কিউব এ মানে এক্স স্কোয়ার তার উপরে কিউব, ঠিক আছে? আমি একটু বৃত্ত দিয়ে দিই, তোমাদের বেশি সুবিধা হবে বুঝতে। তাহলে এই এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি তার উপরে স্কোয়ার প্লাস বি তার উপরে কিউব। ওকে, এবার এক্স এর পাওয়ার 3 গুণ 2 6 প্লাস 3 এক্স এর পাওয়ার 2 গুণ 2 4, তার সাথে ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। হ্যাঁ, দেখো তো আর কিছু আছে কিনা, নাই তো, এটাই আমাদের আনসার। ওকে, এবার গ নাম্বার দেখো 5p প্লাস 2q, 5p প্লাস 2q এর ঘন, তার মানে এটার উপরে কিউব। এখন দেখো এই 2কে আমরা ধরবো এ আর 2qকে আমরা ধরবো বি, তাহলে সূত্রটা কি এ কিউব মানে হচ্ছে 5p তার উপরে কিউব প্লাস 3 প্রথম পদের উপরে স্কোয়ার, দ্বিতীয় পদ খালি 3a স্কোয়ার বি প্লাস 3a মানে প্রথম পদ দ্বিতীয় পদের উপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে 2q তার উপরে হোল কিউব। তাহলে খেয়াল করো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এখন মান বসালেই কাজ শেষ। হ্যাঁ, মানে এটা মান বসানো মানে সলিউশন করা। 5কে কিউব করলে 1 to 5 125, পিকে কিউব করলে পি কিউব প্লাস 3, 5কে স্কোয়ার করলে হয় 25, পিকে স্কোয়ার করলে পি স্কোয়ার, আর হচ্ছে আমাদের 2q প্লাস 3 পাশে 15, দরকার নাই পরে করি, 3 ইন্টু 5p প্লাস 2কে স্কোয়ার করলে 4, কিউকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার প্লাস 2কে কিউব করলে 8, কিউকে কিউব করলে কিউ কিউব। ওকে, এবার 1 to 5 পি কিউব প্লাস 3 25 75, 75 দুগুণে কত 50, 50 175 দুগুণে 150 পি স্কোয়ার, তারপর হচ্ছে কিউ প্লাস 3 পাশে 15, 4 15 60 পি কিউ স্কোয়ার প্লাস 8 কিউ কিউ। এটাই আমাদের আনসার। তো অষ্টম গণিত অনুশীলনী 4.2 এর লেকচার 1-এর হ্যাঁ 1 নম্বরের ঘোড়ার গ ম্যাথ দেখো এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ঘন মানে এটার উপরে কিউব, তাই না? এবার এটাকে আমরা ধরবো এ, এটাকে আমরা ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। সূত্র কি এ কিউব মানে এ স্কোয়ার বি তার উপরে কিউব এ কিউব প্লাস 3a স্কোয়ার মানে এ স্কোয়ার বি, এটা হচ্ছে এ তার উপরে হোল স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, তারপর হচ্ছে বি মানে হচ্ছে কি সি স্কোয়ার ডি প্লাস 3a মানে এ স্কোয়ার বি, 3a বি স্কোয়ার মানে সি স্কোয়ার ডি তার উপরে হোল স্কোয়ার প্লাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব মানে সি স্কোয়ার ডি তার উপরে কিউব। ওকে, এবার এর পাওয়ার 2 গুণ 3
6 বির উপরে কিউব প্লাস 3 ইন্টু এর পাওয়ার 2 গুণ 2 4 বির উপরে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডি প্লাস 3 এ স্কোয়ার বি ইন্টু সির পাওয়ার 2 গুণ 2 4 ডির উপরে স্কোয়ার প্লাস সির পাওয়ার 2 গুণ 3 6 ডির উপরে কিউব। এবার দেখো এটি টু পাওয়ার 6 বি কিউব প্লাস 3 সাজানোই আছে এটা এটি টু পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস 3 এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 6 ডি কিউব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো দেখো একটি সূত্র শিখে তুমি 4টি ম্যাথ করে ফেললে। আর এটা হচ্ছে যে সূত্রটা আমরা ব্যবহার করলাম এর নাম হচ্ছে উৎপাদকের সূত্র। ওকে, এবার তোমরা যে কাজটা করবে এ মাইনাস বি হোল কিউব এর সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো অনেকেই বলতে পারো যে স্যার এই সূত্রটা তো পরীক্ষায় মনে নাও থাকতে পারে, ভুলে যেতে পারি। হ্যাঁ, তাহলে এমন কোনো কি পদ্ধতি নাই যে নিজেই তৈরি করতে পারবে? আছে তো, চলো সেটা দেখাই। এ মাইনাস বি হোল কিউব সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি। ওকে, তো একটা কাজ করি, এ মাইনাস বিকে আমরা একটু আগে লিখি। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার একটু গুণ করো তো, এ দ্বারা সবাইকে গুণ করো। এ গুণ এ স্কোয়ার এ কিউব প্লাস এ মাইনাস এ মাইনাস এই 2 এ গুণ এ স্কোয়ার সাথে বি, এরপরে প্লাস এ প্লাস এ গুণ বি স্কোয়ার এ বি স্কোয়ার। এবারে এ দ্বারা গুণ করা শেষ। এবার মাইনাস বি দ্বারা সবাইকে গুণ করো। মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার গুণ বি এ স্কোয়ার বি মাইনাসে প্লাস এই 2 এই এ বি গুণ বি বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস বি গুণ বি স্কোয়ার বি কিউব। এবার বি দ্বারাও গুণ করা শেষ। এখন কি থাকলো দেখো তো, এ কিউব মাইনাস এ স্কোয়ার বি দুইটা আর এ স্কোয়ার বি এখানে একটা, তাহলে কয়টা হলো? 3টা এ স্কোয়ার বি, এই দুইটা এ একটা। দেখো এ বি স্কোয়ার প্লাস 2টা এ বি স্কোয়ার প্লাস একটা, তাহলে প্লাস 3টা এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। দেখছো, তোমাদের যদি মনে নাও থাকে তোমরা নিজেরা তৈরি করে নিবা, কোনো সমস্যা নেই। এখন দেখো হোল কিউবের মাইনাসের সূত্রে 2 মাইনাসের মাঝখানে প্লাস, হোল কিউবের মাইনাসের সূত্রে 2 মাইনাসের মাঝখানে প্লাস। মনে থাকবে? একটু মনে রাখবা। হ্যাঁ, খুবই 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 উপকার হবে। তো চলো আমরা এই নিয়মে অনেকগুলো ম্যাথ আছে সেগুলো করে ফেলি। এবার দেখো উও চ ছ জ। হ্যাঁ, এটার উচ্চারণ কিন্তু উও। আমার অনেক স্টুডেন্ট এটাকে উমো হিসেবে বলে, তবে এটা সঠিক উচ্চারণটা উ ও। তোমরা একটু জেনে নিবা আর মনে এটাই আত্মস্থ করার চেষ্টা করবে। তো দেখো এটাও মাইনাসের সূত্র, এটাও মাইনাসের সূত্র, এটাও মাইনাসের সূত্র, বাট এটা কিন্তু আমাদের এই সূত্রের মাঝখানে ছিল। ক থেকে ঘ পর্যন্ত যে ছিল তার মাঝখানে এটা। যাই হোক, একটু পরে দিছে, কোনো প্রবলেম নাই, তোমাদেরকে একটু টেস্ট করছে। তো আমরা যদি ও নাম্বারে চলে যাই, 6p মাইনাস 7 এর ঘন, 6p মাইনাস 7 হোল কিউব। তো দেখো, তো এ মাইনাস বি হোল কিউব সূত্রটা আরেকটু তোমাদেরকে এখানে লিখে দেই। এ মাইনাস বি হোল কিউব সূত্র কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো ওই যে আমি তোমাদেরকে একটা টেকনিক দেখাইছিলাম না, যে দেখে দেখে লেখা, ওইটা হইলেই বেশি সুবিধা। হ্যাঁ, প্রথমে লিখবা 6p হোল কিউব মাইনাস 7 তার উপরে কিউব মাইনাস প্লাস হোল কিউবের মাইনাসের সূত্রের 2 মাইনাসের মাঝখানে প্লাস, এরপরে এখানেও লিখবা 3, এখানেও লিখবা 3। এবার প্রথম পদ 6p তার উপরে স্কোয়ার আর দ্বিতীয় পদ খালি। এবার 6p প্রথম পদ খালি, দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। ব্যাস, দেখে দেখে লেখা।
তো দেখো 6 এর উপরে কিউব করো, আমরা একটু ক্যালকুলেটরটা নেই। তো 6 ইন্টু 6, ক্যালকুলেটর কোথায় গেল? আচ্ছা, আমরা একটু গুণ করে ফেলি। হ্যাঁ, 6 কিউব, 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36, 36 গুণ 6, 6 6 36 6, হাতে 3, 3 6 18, 3 21। ক্যালকুলেটর পাচ্ছি না আসলে। 216 পির উপরে কিউব, পি কিউব মাইনাস 3, 6কে বর্গ করলে 36, পিকে স্কোয়ার করলে পি স্কোয়ার ইন্টু 7 প্লাস 3 ইন্টু 6p ইন্টু 7কে স্কোয়ার করলে কত? 49 মাইনাস 7 কিউব। হ্যাঁ, যেহেতু ক্যালকুলেটর পাচ্ছি না, মোবাইলটা নেই। এবার 7 ইন্টু 7 ইন্টু 7, 343। হ্যাঁ, 343। এবার দেখো 216 পি কিউব মাইনাস 3 গুণ 36 গুণ 7, 3 গুণ 36 গুণ 7 আসছিল 700, হ্যাঁ 56, 756 আর পির উপরে স্কোয়ার প্লাস 3 গুণ 6 গুণ 49, 3 গুণ 6 গুণ 49, 882, 882, তার সাথে আছে পি মাইনাস 343, মানে 343। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। এবার 6 নাম্বার সূত্রের নিয়মে এবার আবার দেখাবো। এটুককে ধরবো এ, এটুককে ধরবো বি। তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এটা হচ্ছে বি, প্লাস 3 এ বি তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, বি প্লাস 3 এই বি তার উপরে স্কোয়ার মাইনাস এই বি তার উপরে কিউব। ওকে, তোমাদের যেই নিয়মে ভালো লাগে করবা। এ কে কিউব করলে এ কিউব, এক্স কে কিউব করলে এক্স কিউব মাইনাস 3, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আর হচ্ছে বি ওয়াই প্লাস 3 এ এক্স, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস বি কে কিউব করলে বি কিউব, ওয়াই কে কিউব করলে ওয়াই কিউব। এ কিউব এক্স কিউব মাইনাস 3 এ স্কোয়ার, তারপরে বি, তারপরে এক্স স্কোয়ার, তারপরে ওয়াই সাজিয়ে লিখলাম প্লাস 3 এই এ, এই বি স্কোয়ার, এই এক্স, এই ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানেই আনসার। দেখছো একদম সহজ, পানির মতন। তো দেখো আবার একই নিয়মে, হ্যাঁ 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার এর ঘন, 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার তার উপরে হোল কিউব। তো এখন আমরা যেটা করব, এইটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, এ বি। হ্যাঁ, তোমরা কিন্তু এরকম বৃত্ত দিও না। 2p স্কোয়ার এ তার উপরে কিউব মাইনাস 3 2p স্কোয়ার, এটা হচ্ছে এ তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার বি, বি মানে 3r স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার মানে 3r স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এবার দেখো এ কিউব মাইনাস 3 এই এ স্কোয়ার বি প্লাস 3 এই এ এই বি তার উপরে স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার হচ্ছে বি তার উপরে কিউব। ওকে, তো এবার দেখো 2কে কিউব করলে 8, পির পাওয়ার 3 গুণ 2 6 মাইনাস, তারপরে 3 2কে স্কোয়ার করলে 4 আর পির পাওয়ার 2 গুণ 2 4, আর আছে আমাদের 3r স্কোয়ার প্লাস 3 2 পি স্কোয়ার ইন্টু 3কে স্কোয়ার করলে 9, আর এর পাওয়ার 2 গুণ 2 4 মাইনাস 3কে কিউব করলে 27, আর এর পাওয়ার 2 গুণ 3 6, 8p টু দি পাওয়ার 6 মাইনাস, দেখো 3 4 12, 3 12 36।
তারপর হচ্ছে পি টু দি পাওয়ার 4 আর হচ্ছে আমাদের আর স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 নং 54, তারপর হচ্ছে পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4 মাইনাস 27 আর টু দি পাওয়ার 6, এটাই আমাদের আনসার। তো আমরা ঝ নাম্বার করে ফেললাম। এইবার চলো সামনে। এখন এটা দেখো, এটা ছিল আমাদের 6 নাম্বার। হ্যাঁ, এই জ নাম্বার এখন আমরা করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লেকচার 1 এর ঝ নাম্বার ছিল কি, এই যে এখানে দেখছো। তো ঝ নাম্বার আমাদের ছিল x³ + 2 এর ঘন। যদি এই প্লাসেরগুলো আগে করে ফেলেছি, তারপরও আরেকটু আসছে, পরে এরকমই একটু ঘুরায় ফিরে আসবে, এই আর কি। তো এটাকে আমরা ধরবো এ আর এটাকে ধরবো বি। তাহলে দেখো একদমই সহজ, a³ + 3, এই x³ কে ধরো a, তার উপরে স্কোয়ার, আর 2 কে ধরো b। তাহলে a³ + 3a² b প্লাস 3ab তার উপরে স্কোয়ার প্লাস এই 2 হচ্ছে b তার উপরে কিউব। এবার x এর পাওয়ার 3 গুণ 3 9 প্লাস 3, x এর পাওয়ার 3 গুণ 2 6 আর হচ্ছে আমাদের 2 প্লাস 3x³ আর 2 কে স্কোয়ার করলে হয় 4 প্লাস 2 কে কিউব করলে 8। এবার x টু দি পাওয়ার 9 প্লাস 3 গুণ 2 6, x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12 x³ প্লাস 8। তো এটাই আমাদের আনসার। তো ঝ নাম্বারও আমাদের অলরেডি শেষ। হ্যাঁ, এখন আমরা চলে আসলাম ঝ নাম্বার ম্যাথ 2m + 3n - 5p এর ঘন। ঘন মানে 2m + 3n - 5p, এটার উপরে একটা কিউব। তো এবার তোমরা একটু খেয়াল করো, এই যে 2m + 3n এটাকে ধরবো আমরা a মাইনাস 5p এটাকে আমরা ধরবো b তার উপরে কিউব। তো এবার যেটা বলতে চাচ্ছি, এই পুরা টুককে আমরা ধরবো a আর এটুককে আমরা ধরবো b, তাহলে a - b হোল কিউব। ওকে, তো সূত্রটা কি? 2m + 3n এটুকু হচ্ছে a, তাহলে a³ মাইনাস 3a² মানে 2m + 3n তার উপরে হোল স্কোয়ার। তাহলে এটাকে a³ মাইনাস 3a² b মানে হচ্ছে 5p, তাহলে a³ মাইনাস 3a² b প্লাস 3a, a মানে হচ্ছে 2m প্লাস 3n 2a, b স্কোয়ার b মানে হচ্ছে 5p তার উপরে স্কোয়ার মাইনাস b³ মানে হচ্ছে 5p তার উপরে হোল কিউব। ওকে, তো ম্যাথটা অনেক সহজ যদি তোমরা একটু খেয়াল করো। তো এখানে আরেকটু খেয়াল করো, এবার এটাকে ধরবা a, এটাকে ধরবা b, a + b হোল কিউব। সূত্র কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b তার উপরে কিউব। আসো, a³ প্লাস 3a² b প্লাস 3ab তার উপরে স্কোয়ার প্লাস এই b তার উপরে কিউব। এরপরে দেখো মাইনাস এ হচ্ছে আমাদের 3, এটাকে আবার a ধরো, এটাকে b ধরো, a + b হোল স্কোয়ার। সূত্র কি? a², 2m হচ্ছে a তার উপরে স্কোয়ার, a² প্লাস 2a, a মানে হচ্ছে 2m, b মানে হচ্ছে 3n
2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3n তার উপরে হোল স্কোয়ার। হ্যাঁ, আবার এই 3a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি তার উপরে স্কোয়ার। এরপরে প্লাস এটা দ্বারা আমরা গুণ করে দেই, 3 গুণ 2 6 তার সাথে m প্লাস 3 গুণ 3 9 তার সাথে n, আর 5কে বর্গ করলে হচ্ছে 25, পিকে স্কোয়ার করলে পি স্কোয়ার মাইনাস 5কে কিউব করলে 125, পিকে কিউব করলে পি কিউব। ওকে, তো বলছিলাম না অনেক সহজ। দেখো কি করলাম, a প্লাস বি হোল কিউব এ পর্যন্ত আসলাম, দেখেছো? হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত আসলাম। মাইনাস 3a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তারপরে এই প্লাস এই 3 দ্বারা এদেরকে গুণ করলাম, এটার কাজ করলাম, মাইনাস এটার কাজ করলাম। হ্যাঁ, তো এইবার খেয়াল করো, 2কে কিউব করলে 8 আর m কে কিউব করলে m কিউব প্লাস হলো 3, 2কে স্কোয়ার করলে 4, m কে স্কোয়ার করলে m স্কোয়ার ইন্টু 3n প্লাস 3 ইন্টু 2m, 3কে বর্গ করলে 9 তার উপরে স্কোয়ার প্লাস 3কে কিউব করলে 27, n কে কিউব করলে n কিউব মাইনাস এই যে মাইনাস 3ab স্কোয়ার, তাহলে 3 এটা হলো এটা। আচ্ছা, এবার আসো মাইনাস এই 3, 2কে বর্গ করলে 4, m কে স্কোয়ার করলে m স্কোয়ার হ্যাঁ, তারপরে প্লাস 2 গুণ 2 4 গুণ 3 12, m গুণ n হ্যাঁ, প্লাস 3কে বর্গ করলে 9 তার উপরে স্কোয়ার। দেখো এই 3a প্লাস বি হোল স্কোয়ার এটা রইল ইন্টু 5n, এখানে আমাদের রয়ে গেছে ইন্টু 5p, 3a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে 5p, আর এইটুক এটা। হ্যাঁ, তারপর এটা। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের কি 5p দ্বারা গুণ। এবার প্লাস 6m প্লাস 9n ইন্টু 25 পি স্কোয়ার মাইনাস 125 পি কিউব। হ্যাঁ, তো দেখো 8m কিউব প্লাস গুণ করো 3 4 12, 3 12 36, m স্কোয়ার n শেষ এটা প্লাস 3 দুগুণে 6 গুণ 9, 6 9 54, পরে m তারপরে n স্কোয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার প্লাস 27 n কিউব মাইনাস 3 4 12 m স্কোয়ার প্লাস 3 12 36 mn প্লাস 3 9 27 n স্কোয়ার ইন্টু 5p। যখন এই 5p দ্বারা গুণ করবো তখন মাইনাস সাইন দ্বারা গুণ করে দেবো। আপাতত মাইনাস সাইন দ্বারা গুণ করি নাই, মানে রয়ে গেছে, এই জন্য ব্র্যাকেট, আর মাইনাস দিয়ে গুণ করলে ব্র্যাকেট উঠে যাইতো। ওকে, প্লাস আসো 6 25, ক্যালকুলেটরটা একটু দেই, 4 25 100, 6 25 150, তারপরও 6 25 6 গুণ 25 150 m পি স্কোয়ার প্লাস 9 25, আমাদের
9 গুণ 25 হচ্ছে 225। তারপরে n, তারপর হচ্ছে পি স্কয়ার মাইনাস 125 পি কিউব। এবার আমাদের পুরাটা হয়ে যাবে ইনশাআল্লাহ 8 m কিউব প্লাস 36 m স্কয়ার n প্লাস 54 m n স্কয়ার প্লাস 27 n কিউব প্লাস এ মাইনাসে মাইনাস 12 গুণ 5, তো 5 12 হচ্ছে 60 m স্কয়ার, তারপরে পি m স্কয়ার পি মাইনাসে প্লাসে মাইনাস 36 গুণ 5 দাও 36 গুণ 5, তো আমাদের হচ্ছে 180 mn তার সাথে পি mn পি প্লাসে মাইনাসে মাইনাস 27 গুণ 5 27 গুণ 5 135, তো 135 এই n স্কয়ার আর তার সাথে হলো পি, এরপরে যা আছে এটাই প্লাস 150 m পি স্কয়ার প্লাস তোমার হচ্ছে 9 25 হলো 225, এখানে শুধু 25 লিখছি না, 225 n পি স্কয়ার মাইনাস 125 পি কিউব। এখানে তোমরা আনসার রেখে দিতে পারো, তবে আরেকটু কাজ করলে বেশি ভালো হয়, সেটা হচ্ছে কিউবগুলা দেখো আমি সাজানোর জন্য কাজ করব, তোমরা করবে না। প্রথমে এটা লিখলাম 8 m কিউব, দেখো কিউব আছে কোথায়, প্লাস 27 n কিউব মাইনাস 125 পি কিউব। তোমরা একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে এরকম সাজায় পরে আবার এটাকে বাদ দিয়ে দিবা। এরপরে কাজ করো, দেখো এম স্কয়ার কোথায় আছে, এই যে এখানে আছে, প্লাস 36 এম স্কয়ার এন, আর এম স্কয়ার আছে কোথায়, এই যে এখানে, মাইনাস 60 এম স্কয়ার পি। এরপর এন স্কয়ার কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, হ্যাঁ, প্লাস 54 এম এন স্কয়ার, পরে মাইনাস 135 এন স্কয়ার পি এন স্কয়ার। এবার পি স্কয়ার কয় জায়গায় আছে, এই দুই জায়গায়, পি স্কয়ার আছে আমাদের দুই জায়গায়। তো তাহলে পি স্কয়ার হচ্ছে, এটা লিখে দাও, প্লাস 150 এম পি স্কয়ার প্লাস 225 এন পি স্কয়ার। তো এই দুইটা লিখলাম, তোমরা কিন্তু এরকম কাটবে না, যদি কাটো পেন্সিল দিয়ে কেটে আবার রাবার দিয়ে মুছে দিবা, হ্যাঁ, আর মাইনাস 180 এম এন পি। বইয়ে কি করছে, উত্তরে একটা পি স্কয়ার আগে দিয়ে দিছে, আমার মনে হয় এইভাবে লিখলে বেশি ভালো হয়, হ্যাঁ, ওরা ভুলে হয়তো একটা পি স্কয়ার আগে দিয়ে দিছে অথবা ইচ্ছা করে সাজাইছে, আমরা তো এই লাইনেও আনসার রেখে দিতে পারতাম, তাই না? এটা আসলে কোনো ম্যাটার না, এটা কোনো ভেরি করে না, হ্যাঁ। তো ঠিক আছে, এবার আমরা পরেরটায় চলে যাই। এবার দেখো ইও, এটা কিন্তু নিও না, এটার উচ্চারণ হচ্ছে ইও, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন, ঘন মানে এটার উপরে কিউব। তো এটাকে আমরা একটা লাইন সাজাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে ধরবো এ, জেড স্কোয়ার এটাকে ধরবো বি, তার উপরে কিউব, ওকে। তো এইটুককে আমরা ধরবো এ, এটুককে ধরবো বি। তোমরা এই নিচের রেখাগুলার অক্ষরগুলো দিবা না কিন্তু, হ্যাঁ, দিলেও পেন্সিল দিয়ে লিখে পরে রাবার দিয়ে মুছে দেবে। তো এ প্লাস বি হোল কিউব, সূত্র কি? সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, তারপর হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ, তারপরে বি তার উপরে স্কোয়ার প্লাস বি তার উপরে
কিউব। তো এবার আবার দেখো এ মাইনাস বি হোল কিউব, অসুবিধা নাই তো। সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার হচ্ছে বি, প্লাস 3 এ, এই বি তার উপরে স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে বি তার উপরে কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব এই পর্যন্ত শেষ, তাহলে এইটুক পর্যন্ত শেষ। তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 3a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট বন্দি করলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এই যে জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, তারপরে প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেডের পাওয়ার 2 গুণ 2 4, প্লাস জেডের পাওয়ার 2 গুণ 3 6। ওকে, এইবার এক্স এর পাওয়ার 2 গুণ 3 6 মাইনাস 3 এর পাওয়ার 4, তার সাথে ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, ওয়াই এর পাওয়ার 2 গুণ 2 4 মাইনাস ওয়াই এর পাওয়ার 2 গুণ 3 6। এবার আসো প্লাস, এবার গুণ করে দাও। এক্স এর পাওয়ার 2 গুণ 2 4, তাকে 3 দ্বারা গুণ, 3x এর পাওয়ার 4 মাইনাস 3 গুণ 2 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস 3 গুণ ওয়াই এর পাওয়ার 2 গুণ 2 4 ইন্টু জেড স্কোয়ার। দেখো 3 দ্বারা এটাকে গুণ, 3 দ্বারা এটাকে গুণ, 3 দ্বারা এটাকে গুণ, তারপরে প্লাস 3 গুণ এক্স স্কোয়ার, 3x স্কোয়ার, 3 গুণ ওয়াই স্কোয়ার, 3y স্কোয়ার, জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। এরপরে দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, প্লাসে প্লাসে প্লাস 3x টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। দেখো এই জেড স্কোয়ার দ্বারা এটাকেও গুণ, জেড স্কোয়ার দ্বারা এটাকেও গুণ, জেড স্কোয়ার দ্বারা এটাকেও গুণ, তো প্লাসে প্লাসে প্লাস 3x টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3y টু দি পাওয়ার 4, তার সাথে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এখানে 3 দ্বারা গুণ করলে 3, এটাকেও 3 লিখি নাই কেন, 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। এখন ছোট্ট একটা কাজ করলেই আমাদের কাজ শেষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দেখো এক্স টু দি পাওয়ার 6 গুলো আগে লেখো, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6, এরপরে সিরিয়ালি লিখে যাও। হ্যাঁ, মাইনাস 3x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, শেষ এইটা, প্লাস তোমরা কিন্তু পেন্সিল দিয়ে কেটে রাবার দিয়ে মুছে দিবা, আর যে পারো তোমাদের এরকম দিচ্ছি যাতে বুঝতে বেশি সুবিধা হয়। 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটা শেষ, প্লাস 3x টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, এটা শেষ। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তিনটাই আছে, এটা চলে যাবে শেষে, প্লাস 3y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, এটাও শেষ, প্লাস 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এটাও শেষ, এটাও শেষ। এরপরে মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। ওকে, দেখো এবার ট নাম্বার, এটা তোমরা এর আগে থেকেই পারো। হ্যাঁ, এটুকে এ ধরবা, এটুকে বি ধরবা, তাহলে কি হলো এ মাইনাস বি হোল কিউব। সূত্র কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এটা হলো বি, প্লাস 3a বি স্কোয়ার। আসো এ কিউব মাইনাস 3a তার উপরে স্কোয়ার বি প্লাস 3 এই এ এই বি তার উপরে স্কোয়ার
মাইনাস তারপর হচ্ছে বি কিউব মানে সি স্কোয়ার ডি স্কোয়ার তার উপরে হোল কিউব। এখন দেখো এর পাওয়ার 2 গুণ 3 6, বির পাওয়ার 2 গুণ 3 6 মাইনাস 3 এর পাওয়ার 2 গুণ 2 4, বির পাওয়ার 2 গুণ 2 4 সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সির পাওয়ার 2 গুণ 2 4, ডির পাওয়ার 2 গুণ 2 4 মাইনাস সির পাওয়ার 2 গুণ 3 6, ডির পাওয়ারও 6। এটাই আমাদের আনসার, একদমই ছোট। হ্যাঁ, এবার দেখো তোমরা আবার এটা এইটুককে এ এইটুককে বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। সূত্র কি? এ কিউব মাইনাস 3 এইটুক হচ্ছে এ স্কোয়ার, বি কিউব সি হচ্ছে বি, তাহলে এই এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি তার উপরে স্কোয়ার মাইনাস বি তার উপরে কিউব। এবার মিলাও, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস এ বি তার উপরে কিউব। তো দেখো এর পাওয়ার 3 গুণ 2 6, বির পাওয়ার কিউব মাইনাস 3 এর পাওয়ার 2 গুণ 2 4, হ্যাঁ, ইন্টু বি কিউব। আচ্ছা, এর পাওয়ার 4 তারপরে বির উপরে এ স্কোয়ার ইন্টু বি কিউব সি প্লাস 3 এ স্কোয়ার বি। এবার বির পাওয়ার 3 গুণ 2 6 সি স্কোয়ার মাইনাস বির পাওয়ার 3 গুণ 3 9 সি কিউব। এবার খেয়াল করো তো, এ টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3 এ টু দি পাওয়ার 4, দুইটা বি থেকে একটা বি কমন নাও, 3 যোগ 2 5 বি টু দি পাওয়ার 5 সি প্লাস 3 এ স্কোয়ার, দুইটা বি থেকে একটা বি কমন নাও, কিছু নাই মানে 1 1 প্লাস 6 7 সি স্কোয়ার মাইনাস বির পাওয়ার 9 সি কিউব। এইটাই আমাদের আনসার। তো এবার এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাই না? তো এ মাইনাস বি হোল কিউব। সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এবার দেখো এক্স এর পাওয়ার 3 গুণ 3 9 মাইনাস 3 এক্স এর পাওয়ার 2 গুণ 2 4 আর হচ্ছে 2 ওয়াই কিউব প্লাস 3x কিউব, 2কে বর্গ করলে 4, ওয়াই এর পাওয়ার 3 গুণ 2 6 মাইনাস 2কে কিউব করলে 8, ওয়াই এর পাওয়ার 3 গুণ 3 9। এখনই শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 3 গুণ 2 6 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব প্লাস 3 4 12 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 ওয়াই টু দি পাওয়ার 9। তো এটাই আমাদের আনসার। তো অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 এর লেকচার 1 এর একদম শেষ পর্যায়ে আমরা ঢ নাম্বার 11a মাইনাস 12b এর ঘন। তোমরা এটার জন্য ক্যালকুলেটর নিয়ে নাও। 11a মাইনাস 12b তার উপরে কিউব। তো দেখো 11a কে ধরবো a আর 12b কে ধরবো b, তাহলে a মাইনাস b হোল কিউব। সূত্র কি? a কিউব মাইনাস 3 a স্কোয়ার b, b মানে 12b প্লাস 3 a b তার উপরে স্কোয়ার মাইনাস b তার উপরে কিউব। এবার পুরোটা ক্যালকুলেটরের উপরে আমরা একবারেই করে ফেলতে পারি। আমরা এবার একবারে করে ফেলবো। হ্যাঁ, 11 ইন্টু 11 ইন্টু 11 তো কত হয়? আমাদের হচ্ছে 1331 আর এ কে কিউব করলে এ কিউব মাইনাস এখানে 3, এখানে 11 স্কোয়ার, এখানে 12। তো প্রথমে হচ্ছে আমাদের 3
ইন্টু 11 কয়বার? 2 বার। 11 ইন্টু 11, 3 11 2 বার ইন্টু 12 ইন্টু 12 কত হলো? 4356। তো তো আজকের লেকচারের একদম শেষ ম্যাথ, হ্যাঁ শেষ ম্যাথ, মূর্ধন্য। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ঘন, এক্স কিউব প্লাস ওয়াই কিউব তার হোল কিউব, তাই না? তো এবার দেখো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি তার উপরে স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি তার উপরে কিউব। এবার দেখো এক্স টু দি পাওয়ার 3 ইন্টু 3 9 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 3 ইন্টু 2 6 ওয়াই কিউব প্লাস 3 এক্স কিউব ওয়াই এর পাওয়ার 3 গুণ 2 6 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই এর পাওয়ার 3 ইন্টু 3 9। তো এটাই আমাদের আনসার। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।